আমার কাছে বাচ্চা অনেক বেশি ইম্পর্টেন্ট। বাচ্চাদেরকে আমি সব সময় একরকম চোখে দেখি। ইনফ্যাক্ট আমি আব্রামকে নিয়েও বলবো যে আব্রাম যে আমার কাছে ইম্পর্টেন্ট তা না, বাচ্চা আমার কাছে ইম্পর্টেন্ট। হিসেবে তো বাচ্চাদেরকে নিয়ে পরিকল্পনার অবকাশ থাকে না এবং সেটা শেষও হয় না। তবে জয় ও বীর দুজনের ভবিষ্যৎ নিয়েও কথা বলেন অপু বিশ্বাস। বরাবরের মতো আমি সবসময় চাই যে একটা জায়গায় গিয়ে মানুষ স্টেবল কিছু নেই। ও আসলে চিকেন বিরিয়ানিটা খুবই পছন্দ করে। ভিউয়ার্স, আপনাদের সঙ্গে রয়েছে মুহূর্তে আমি রিপোর্টার কুলসুম। শুনছিলেন ঢালিউড কুইন অপু বিশ্বাসের কথা। তিনি তার সন্তান আবরাম খান জয় এবং শাকিব খানের আরেকটি সন্তান শেহজাদ খান বীর দুজনকেই সমানভাবে দেখেন এবং তিনি তার সন্তান আবরাম খান জয়কে শিখিয়েছেন, বীর তোমার ভাই, আপন ভাই, ওকে সবসময় ফার্স্ট প্রায়োরিটি দিতে হবে এবং নিজে না খেয়ে ওকে দিতে হবে সব সময়। যখন আমি থাকবো না, পাপা থাকবে না, মনে রাখতে হবে শেহজাদ তোমার ছোট, ও যা চাইবে যখন চাইবে সব কিছু তুমি পূরণ করার চেষ্টা করবে, যেমনটা তুমি এখন যা চাও আমি আর তোমার পাপা পূরণ করবার চেষ্টা করি। আশা করছি তোমাদের কোনো কিছুতেই কমতি থাকবে না, কিন্তু তারপরেও অনেক কিছুই থাকে যেগুলো আসলে টাকা দিয়ে কিনতে হয় না, যেটা আসলে মন দিয়ে কিনতে হয়। সেই জিনিসগুলো ভাই যখন যাবে সবার আগে ভাইকে দেবে। হতে পারে তোমার সবচাইতে ফেভারিট জিনিসটাই ভাই চেয়েছে, ভাইকে সেটা দিয়ে দেবে, কারণ তুমি বড়। এ কথা শুনে জয় বলে, আচ্ছা ঠিক আছে মম, তুমি যা বলো সবসময় ভালোর জন্যই বলো, এটা আমি জানি। আর তাই তুমি যখন বলেছো বীর যখন যেটা যাবে আমি ওকে দিয়ে দেবো, কারণ ও তো আমার ভাই। অপু বলেন, হ্যাঁ, তোমার বাবা যেমন তোমার বাবা তেমন বীরের, দুজনেরই সমান পাপা। আর তাই পাপা যেহেতু তোমাদের দুজনকে অনেক বেশি ভালোবাসে, তাই তোমারও কাজ হবে পাপাকে এবং বীরকে সমানভাবে ভালোবাসা। এটাই আমার শিক্ষা তোমার প্রতি, এটাই আমার নির্দেশ তোমার প্রতি। তুমি যখন বড় হবে, যখন বুঝতে শিখবে, যখন পড়াশোনা করবে, যখন অনেক বড় বিজনেসম্যান হবে কিংবা ডক্টর, তখনও বীরকে এরকম করেই ভালোবাসবে যখন তুমি এখন বীরকে ভালোবাসো। তুমি তো দেখোই যে আমি তোমাকে এবং বীরকে দুজনকেই সমানভাবেই ভালোবাসি। আর তাই তোমারও কাজ হবে দু ভাই সমানভাবে মিলেমিশে একত্রে থাকা, কারণ ভাই ভাই যদি মিল থাকে তখন পৃথিবীতে কেউ কাউকে আর আলাদা করতে পারে না, কেউ কাউকে কষ্ট দিতে পারে না। তুমি সেটা সব সময় মনে রাখবে। আর একটা কথা খেয়াল রাখবে, অন্য মানুষ যদি তোমাকে কোনো ভুল বোঝায় ভাই সম্পর্কে, তুমি সেটা বুঝবে না, কারণ তোমাকে সেটা খেয়াল করতে হবে যে কেউ কি তোমাকে ভুল বলছে কিনা। যদি তোমার মনে হয় যে এটা ঠিক, তুমি মনে করবে যে এটাই ঠিক, অন্য কে কি বললো সেই দিকে মন দিবে না। কারণ আমি চাই বীর যেন কোনোদিন তোমার কারণে মনে কষ্ট না পায়, এটা সবসময় তোমাকে মনে রাখতে হবে। এই কথা শুনে জয় বলে, আমি তো কখনো বীরকে কষ্ট দিই না। বীর আমার সাইকেল চাইলে আমি ওকে দিয়ে দিই, বীর আমার খেলনা চাইলে সেটাও দিয়ে দিই। শুধু বীর পাপার সানগ্লাস ভেঙে ফেলছিল তো দেখে আমি তোমাকে বলেছিলাম যে ওকে আমি নিষেধ করেছিলাম, পাপার সানগ্লাস ধরো না, পড়ে যাবে, ভেঙে যাবে, কিন্তু ও তো ছোট তাই বুঝতে পারেনি, ভেঙে গেছে, সেটা তো আমার দোষ নেই। তখন ওকে বলে, না হ্যাঁ, সেটা তো তোমার দোষ নেই, তুমি নিষেধ করেছো, শুনেনি, ও তো ছোট, যখন বড় হবে ও তখন তোমার কথা শুনবে, সুতরাং তুমি মনে দুঃখ পেও না। যা বলে, না আমি দুঃখ পাইনি তো, আমি একটু ব্যথা পাইনি। বন্ধুরা, এটাই হচ্ছে শিক্ষা। অপুর এই শিক্ষা আপনাদের কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব